বছরের জীর্ণতা কাটিয়ে শহীদ মিনার যেন প্রাণ ফিরে পায় ২১ এলেই। শহীদ মিনার প্রস্তুত হচ্ছে নানান রঙে, নতুন সাজে। শেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল ফটকে ঢুকলেই দেখা যায় নমিতা ও আবুল কাশেম নিঃস্বার্থ ভালোবাসায় বেদিতে আঁকছেন অপূর্ব সব আলপনা। আমি সেলাই কাজ করি, আমার পেশা আছে, আমার ভালো লাগে, আনন্দ লাগে দেখে আমি আগের দিন 21 ফেব্রুয়ারি আগের দিন আমি এই আলপনা করি 4 বছর। আমরা এটা আনন্দ করেই করি, কিছু নেই না। আমরা পৌরসভা থেকে এখানে অনেক স্যারেরা আসে, দেখতে অনেক ভালো লাগে, আমাদের মনের ভিতরে অনেক আনন্দ লাগে, আমরা আলপনা করি, তারা দেখে। নমিতার মতোই শহীদ মিনারের আলপনার কাজে অংশ নিয়েছেন আবুল কাশেম। তিনি চাকুরিজীবী হলেও গত 7 বছর ধরে পরম মমতায় তুলির ছোঁয়ায় রাঙিয়ে তোলেন শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার প্রতি বছর আমরা আলপনা করি, এটা শখের বসে করি, মানে কোনো টাকার বিনিময়ে করি না, যা আমার কাছে ভালো লাগে সেই জন্য করি। ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। 21-এর প্রথম প্রহরে হাজারো মানুষের ভিড়ে হারিয়ে যান নমিতা ও কাশেম, কিন্তু তাদের আঁকা আলপনার ছবি থেকে যায় স্মৃতিতে, থেকে যায় ক্যামেরার ফ্রেমে। আমি একবার দেখছি যে এই জায়গায় আলপনা করতেছে, ওই অর্থে দেখার পরে আমারও মনের ভিতরে যাচ্ছে যে আমি যদি একটু আলপনা করতে পারতাম তাহলে আমার খুব আনন্দ লাগতো। আমাদের ইচ্ছা মতনই আমরা করি, মনের দিন আলপনা আসে তখন আমাদের হাতও আলপনা হয়ে যায়। আমার এটা পেশা না, এটা আমার নেশা, এটা আমি শখে বসে করি। 6-7 বছর থেকে আমি এটা করি। শহীদ মিনার শুধু 21শে ফেব্রুয়ারিতেই নয়, সারা বছরই পরিচ্ছন্ন ও সংরক্ষিত থাকা উচিত বলে মনে করেন স্থানীয়রা। শেষ হয়ে গেলে পরে আবর্জনা সারা মাঠটা গাড়ি রাখি পার্কিংয়ে, আবার গরু চড়ায়, কিংবা অনেক পাবলিকে এসে মনে করেন ইট সিমেন্ট বালু দেয়া এলো আবর্জনা করে রাখে, চারপাশে দেখতে খুব খারাপ লাগে, বৃষ্টি দেখা যায়। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে রংচং করা হয়, এছাড়া এই ব্যতীত কিন্তু এখানে অনেক গরু চড়াই করা হয়, অনেক আবর্জনা ফেলে রাখা হয়। এটা মনে হয়তো সবসময় এইভাবে পরিষ্কার রাখা দরকার, একটু রংচং রাখা দরকার। আমরা চাই সবসময় যেন এরকম পরিষ্কারই থাকে। নমিতা ও কাশেমের এই ভালোবাসা নিছক শখের বসে নয়, বরং এটি এক গভীর দায়িত্ববোধ ও সম্মানের প্রতীক। তাদের এই নিঃস্বার্থ প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।